মানে টায়ার লাগাইতে পারে না ভালো করে, সে কোম্পানি হলো সমস্ত ড্রাইভার স্টাফ মানে সবাইকে নামানো ছিল। এদিকে আমরা খালি গাড়িতে টোল ট্যাক্সটা বেশি নিচ্ছে, সাইড হবে না এলাবো রাস্তা সাইড থেকে, হয়তো সাইড থেকে যেন বেশি নেমে গেছে। আর এই চেচিস পর্যন্ত ভেঙে গেছে, চেচিস ব্যাটারি। বাপরে ভাই উসমান ভাই হচ্ছে বাংলা কুক অ্যান্ড ক্যাটারের মানে চেয়ারম্যান বর্তমানে, ঠিক আছে। আর এলাবুড়ি গাড়ি কি জানো, রেডিয়াম না লাগালে কিন্তু একদম ভালো লাগবে না, দেখছো একদম না লাগছে। আর যারা 15 বছর ধরে কোম্পানিতে ড্রাইভারি করছে আর করছে তাদেরকে এক টাকা বলেন, ঠিক আছে। একটা কথাই মনে রাখি বন্ধুরা, দিন চলে যাবে, ঠিক আছে, কিন্তু কথা মনে থেকে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছো ভালো আছো। বন্ধুরা এখন বেজে গেল 5টা, আর এখন আছি আমি বাড়িতে, আর এখান থেকে ভিডিও স্টার্ট করছি। বন্ধুরা কিছুদিনের মধ্যে আমার ধরো বাড়ি ছাদ ঢালাই দেবো, ঠিক আছে, সেই জন্য প্রস্তুতি নিয়েছি। আর বন্ধুরা আমি একটা জিনিস বুঝি সবসময়, যে চেষ্টা করলে কোনো জিনিস ধরো বিফলে যায় না। আমি এটা ধরো মানে নিজেই প্রমাণ পেয়েছি বলতে পারো। আমি যখন তোমাদেরকে বলেছি, যখন বাড়িটা করতে লাগে তখন ধরো 50,000 টাকা নিয়ে নেমেছিলাম। আজকে ধরো মোটামুটি ধরো 6-7 লাখ টাকা ধরো খরচা হয়ে গেছে প্রায়, ধরো এতদূর উঠে গেল, ঠিক আছে। কাজ করতে করতে ধরো এতদূর কমপ্লিট করে দিয়েছি বলতে পারো। আর আজকে বন্ধুরা আমার হেল্পারকে লোড করতে পাঠিয়েছি, কালকে লোডে খালি করতে দিয়ে গিয়েছিলাম, কিন্তু ধরো মানে ভিডিও করিনি, তার কারণ হচ্ছে দুদিন ভিডিও দিতে পারিনি, সেই জন্য ধরো ভিডিও স্টক করে লাভ নাই, ঠিক আছে। আর এই যে দেখলো এখন বাড়িতে আমার বর্তমানে এই বালি ভরা কাজ চলছে, বর্তমানে ধরো মানে গ্রাউন্ড লেভেল পর্যন্ত বালি ভরতেছে, এই যে কমপ্লিট হয়ে গেছে প্রায়। এই যে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু বালি ভরে, ঠিক আছে। এগুলো রাব বালি ভরে, এগুলো 1000 টাকা করে, এই 700 টাকা 800 টাকা ট্রাকটা কিনেছিলাম, পুরো ঘরে কিন্তু বালি ভরা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ডন, এখন ডনকে বর্তমানে মেলা নিয়ে যাবো, খানি প্রত্যেক দিন মেলা দেখতে বলতে পারো, ঠিক আছে। খানি মেলা নিয়ে যাবো, মেলা ফেলা নিয়ে এসে বন্ধুরা আজকে ভাবছি যে টুলু মন্ডল বাবুর মেয়ের বিয়ে, তো সেই জন্য আমি বাইরে থেকে দেখে আসবো ভাবছি। মানে ড্রোন শ্যুট নিয়েছিলাম, তোমরা দেখেছিলে। তারপর ধরো রাত্রে যে লাইটিংয়ের কাজটা আছে সেটা ধরো বিশাল ব্যাপার বলতে পারো। মানে একটা ভিডিও তুমি দেখলাম, সে বিশাল ব্যাপার, কিন্তু ধরো সে ভিডিও ক্যামেরা তো করতে পারিনি, ওটা আমি নিজের মতো করবো, সেই জন্য যাচ্ছি। আর আমার বন্ধুরাও মানে যাবো বলছে। আর একটা কথা কি জানো তো, সঙ্গ দোষের হওয়া ভাসে, সে বলে না, সেরকম ব্যাপার। বন্ধুরা যাবো বলছে, তখন ধরো আমি বাড়িতে থাকবো একা, যাই। আর আমি একটা মানে জীবনে বন্ধুরা বিনা নেমন্তন্ন কোনো মানে কোনো জায়গায় যাইনি আমি, ঠিক আছে। আমার একটা মানে যখন আমি 11-12 পড়ি, তখন একটা বন্ধুর আমার কিন্তু বিয়ে হয়েছিল। সে বন্ধু বলেছে তোকে বিয়েতে বলবো কার্ড দেবো, যাস, ঠিক আছে। কিন্তু যখন বিয়ে করে তখন আমাকে কিন্তু কার্ড দেয়নি, তা প্রচণ্ড মনে ঘিন লেগেছিল, ঠিক আছে। তারপর যখন আমি বিয়ে করি তখন কিন্তু আর ওকে আমি বলিনি। এবার বিনা নেমন্তন্ন যেতে আমাকে খুব মানে নিজেকে লাগছে, ঘৃণা লাগছে। কিন্তু এখন ধরো ইউটিউবার হয়ে গেছি বলেই ধরো যেতে হবে, এখানে ক্যামেরা ট্যামেরা করবো, এটাই যা, আদার্স কিছু তো লয় যে খেতে যাবো বা কিছু, তাও তো লয়, ঠিক আছে। ঠিক আছে চলো, এখন খানি ডনখানে মেলা দেখায়, তারপর ধরো রাত্রে যখন বেরোবো মন্ডলবাবুর মেয়ের বিয়েতে, তখন অবশ্যই তোমাদের এখানে কাছে যতটা পারবো দেখাবার চেষ্টা করবো, ঠিক আছে। চলো মনে বন্ধুরা, এই মাত্র কাজে এলাম, আর এখন বেজে গেল বন্ধুরা এই 7টা 15। আর হচ্ছে বন্ধুরা মানে সব থেকে মানে দেরিতে কাজে এসেছি বলতে পারো। আমার হেল্পার পর্যন্ত ফোন করেছে, বলছে তুমি কাজে যাবে না? বললাম হ্যাঁ আমি যাচ্ছি রাস্তায়, ঠিক আছে। এতটা মানে বাড়িতে ধরো ঘুম ছাড়তে দেরি হলো। আর আজকেই বন্ধুরা আমার বাড়িতে ধরো বিশেষ কাজগুলো আছে বলতে পারো, তার কারণ হচ্ছে আমার ভাইপুর বিয়ের লোক আসছে। আজকে ধরো কবে বিয়ে হবে না হবে দিন হবে। তারপর ধরো আমাদের গ্রামে খেলা আছে SPL বলে, সেখানে ধরো মানে বাবর আলী আসছে, বাবর আলী যে বটে মাঠপলসা গ্রামের, উনি দুদিন আগেই ধরো মানে সুরেশ রায়না, তারপর ধরো মানে শিখর ধওয়ান এদিক সেদিক সঙ্গে খেলে এলো, ঠিক আছে। সে আসছে আমাদের গ্রামে, যেখানে কাছে মনে করলাম ভিডিও করবো। তার মানে এত দেরিতে লোড খালি করতে বেরোচ্ছি, আদৌ ধরো মানে আসতে পারবো নাকি সেটাই চিন্তা, ঠিক আছে। আর এখানে দেখালাম বন্ধুরা আমাদের NSP গাড়িগুলো কিন্তু সব প্রায় দাঁড়িয়ে গেছে বলতে পারে, এতটা মার্কেট খারাপ হয়ে গেছে বর্তমানে, গাড়ি চলেই না। গাড়িতে বন্ধুরা টায়ার লাগাতে পর্যন্ত পারে না, ঠিক আছে। কিন্তু টায়ার না লাগাইতে পারলে ধরো সব টায়ার কিন্তু ধরো ব্র্যান্ডের লাগায়, ঠিক আছে, চাইনা ফাইনা কিন্তু লাগাই না বলতে পারো। আর বন্ধুরা আমি মন্ডলবাবু বিয়েতে কালকে কেন গেলাম না সেটা তোমাদের এখানে পরে বলবো, আমি যেতেই, ঠিক আছে, অনেকটা দেরি হলো তো গাড়ি নিয়ে বেরোতে হবে। আর এখানে তোমাদের দেখিয়েছি আমি মন্ডলবাবু কোম্পানি মানে পুরোনো গাড়ির টায়ার দেখিয়েছি তোমাদেরকে, SK কোম্পানির টায়ার সবই দেখিয়েছি, ঠিক আছে। এখানে আমার লেগে আছে বন্ধুরা 4 চাকা। আর হয়তো মন্ডলবাবু দেখালো একটা পুরোনো গাড়ি, ঠিক আছে, একদম দেখালো ধ্বজা মার্কা গাড়ি, তাও কিন্তু ধরো টায়ার কিন্তু হলো ব্র্যান্ডেড লাগাই, ঠিক আছে। এই দেখালো কন্টিনেন্টাল ফন্টিনেন্টাল সব কিন্তু ব্র্যান্ডেড, কিন্তু SK কোম্পানি ধরো মানে সেরকম ধরো টায়ার লাগাইতেই পারে না। তোমাদেরকে SK কোম্পানিটা দেখিয়ে দিই হালকা করে গাড়িটা, হয়তো দেখালাম বন্ধুরা, মানে মহিন্দ্রা গাড়িটা SK কোম্পানি, হয়তো দেখালাম দাঁড়িয়ে গেছে একরকম। এই দেখালাম টায়ার ভালো করে নাই বলে ধরো দাঁড়িয়ে গেছি, ঠিক আছে। কিন্তু এইখানে দুটো কোম্পানি পার্থক্য দিচ্ছি বন্ধুরা। SK কোম্পানি টানা বিটির বিয়ে হলো, তা 400-500টা ড্রাইভার ছিল, তা সমস্ত মানে মানে স্টাফকে নেমন্তন্ন ছিল, ড্রাইভার ফ্রাইভার সমস্ত স্টাফকে নেমন্তন্ন ছিল, ঠিক আছে। সে কোম্পানি টায়ার লাগাইতে পারে না ভালো করে, সে কোম্পানি ধরো সমস্ত ড্রাইভার স্টাফ মানে সবাইকে নেমন্তন্ন ছিল। আর মন্ডলবাবু দেখতে পেলে একটা পুরোনো গাড়িতেও এত সুন্দর টায়ার, একটা ড্রাইভার পর্যন্ত নেমন্তন্ন ছিল না। আর কিভাবে নেমন্তন্ন করেছে না করেছে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো আগামী, ঠিক আছে। আর আমি ওই জন্য আরো ধরো ঘিন লেগেছিল বলে গেলাম না, ঠিক আছে। আমি যাবো বলেছিলাম, কিন্তু ধরো নিজে ধরো মনে একটা অনেকটা ঘিন চলেছিল বলে গেলাম না কিন্তু, ঠিক আছে। ঠিক আছে বন্ধু চলো, মানে কিসের লেগে যাইনি সেটাও তোমাদের আগে জানিয়ে দেবো, চলো এখান থেকে বেরিয়ে যাই। আইন বন্ধুরা ফেরিঘাটের রাস্তায় ঢুকে গেলাম, আর এখন বেজে গেল বন্ধুরা 8টা মতো। আর রাস্তাটা দেখতে পাচ্ছি বন্ধুরা টোটালি কিন্তু সিঙ্গেল। আর আমি কিন্তু এই রাস্তাতেও বন্ধুরা খারাপ রাস্তায় কিন্তু লিফট নামিয়ে দিয়েছি, তার কারণ হচ্ছে খারাপ রাস্তায় বন্ধুরা লিফট নামাইলে ধরো গাড়িটা ভালো থাকে বলতে পারো। আর রাস্তা সিঙ্গেল তো সেই জন্য ধরো এক সাইড গাড়ি ছাড়া এক সাইডে দাঁড় করে দেয়, একে ছেড়ে দিয়েছে, এই কিন্তু ধরো আগে থেকে সাইড দিয়ে দিতে বলতে পারো। আর এই রাস্তায় বেশিরভাগই কিন্তু ধরো মানে ওভারলোড গাড়ি চলে,
মানে আন্ডারলোড গাড়ি খুবই কম চলে। আর এই সাইডে আছে বন্ধুরা আমি যে স্কুলে পড়াশোনা করেছি দেরিয়াপুর উচ্চ বিদ্যালয়, এখানেই বন্ধুরা আমরা পড়াশোনা করেছি। আর এই সাইডটা তো বন্ধুরা টোটালি কিন্তু আলু চাষ বলতে পারো, দেখতেছো টোটালি কিন্তু আলু চাষ হচ্ছে। এদিকে একটা ডালা বড়েও খালি গাড়ি আসছে, এদিকে বন্ধুরা খালি গাড়িতে টোল ট্যাক্সটা বেশি নিচ্ছে চাক মতো, ঠিক আছে। সাইড হবে না ডালা বড়িতে, সাইড হবে না সেই চিন্তা লাগছে আমাকে, হবে না মনে হয়। ও ঢুকিয়ে দিলে গাড়িটাকে, সাইড হবে না মনে হয়, ঠিক আছে ও ঢুকিয়ে দিচ্ছে। আর এদিকে বন্ধুরা মানে খালি গাড়িতে টোল ট্যাক্সটা বেশি, মানে 250 টাকা টোল ট্যাক্স, ঠিক আছে। তার থেকে আমি নিলাম পার্ক দিয়ে চলে যাবো, 250 টাকা দেওয়ার কি দরকার? তেল পুরবে 2 গেলটা মালিকের পুরবে, আমার তো পুরবে না। যদি পয়সা লেগে যায়, যদি মালিকের কাছ থেকে চাই সেক্ষেত্রে কিন্তু দিবে না, এটা কিন্তু মনে রাখবো। আর বন্ধুরা তুমি ভাববে হয়তো আমি প্রায় মানে একই রাস্তায় গেছি, সত্যি একই রাস্তায় গেছি, ঠিক আছে। 10 দিন ধরে প্রায় একই রাস্তায় গেছি আমি, সেই জন্য ধরো খুব অল্প ভিডিও দিচ্ছে, আমি খুব একটা ভিডিও দিই না। আর আমি ধরো ট্রাক মানে ব্লগারের থেকে মানে কি বলবো ট্রাক ইনফর্মার হওয়াটা হচ্ছে বেশি ভালোবাসি, ঠিক আছে। এই যে দেখলাম গেটটা কমা ব্যাক করো, গিয়ার কমা পাই না বলে যে 53 20 26 33 গিয়ার কমা, টার্নিং আছে এখানে আবার লিপ উঠাবে, গিয়ার লাগা। আমি এক হাতে ক্যামেরা করছি, গিয়ারটা লাগাই যাবে না, ও আর মানে কাজ দেবে না, হ্যাঁ লেগে যায় আবার ট্রাকটা ঢুকে দেখতে শুনলাম হালকা ব্যাকে দিলে হয়ে যাবে, তার লেগে না। আর এদিকে বন্ধুরা সব ওভারলোডের ট্রাকটা গুলো আর সব যেছে এখন বর্তমানে নদীটাতে বন্ধুরা প্রচন্ড রিস্ক, ঠিক আছে। ট্রাকটা পাল্টি করছে, তাও কিন্তু ধরো এই রাস্তায় যেছে বলতে পারো, ঠিক আছে। আর এই ট্রাকটা পাল্টি করে বাম দিকে ডালার দেখ, এই ট্রাকটা পাল্টি করে তাও যেছে আবার এদিকেই। পাঁচটা দিন ধরো টায়ার পাঞ্চার হয়ে গেলে বলেই কিন্তু, ঠিক আছে। সেটা তো বন্ধুরা বর্তমানে কিন্তু ধরো ওভারলোড নিয়ে যাওয়ার সুবিধা বলতে পারো, ঠিক আছে। তার কারণ হচ্ছে ধরো টোল ট্যাক্স এদিক সেদিক কিছু নাই। আর যখন ধরো সাঁইতে মানে সমস্ত ফেরিঘাট বন্ধ হয়ে যায় না, তখন কিন্তু একবারে কিন্তু ধরো ওভারলোড বেরোয় না, তখন ধরো টোল ট্যাক্সটা এন্ট্রি করতে হয়। আর এন্ট্রি মোটামুটি ধরো 25,000 টাকা, মোটামুটি ধরো আমাদের গাড়ি যদি এন্ট্রি করতে চাই 25,000 টাকা মাসে লাগবে। আর 25,000 টাকা যদি দিয়ে এন্ট্রি করি তাহলে আমাকে ফুল মানে বডি মাল নিতে হবে, তবেই ধরো মানে লাভ হবে, তাছাড়া কিন্তু প্রফিট করতে পারবো না বলতে পারবো, ঠিক আছে। আর এই রাস্তাটা দেখে আমাদের অনেকে ভয় করবে, কিন্তু ধরো একটা ব্যাপার কি তোমাদের বলেছি 80 টন 90 টন বালি নিয়ে যায় আর নিয়ে যায় ধরো ওরা চলে যায়, তখন সেক্ষেত্রে আমাদের অতটুকু কিন্তু ব্যাপার নাই, ঠিক আছে। এটাই ধরো একটা সুবিধা বলতে পারো। বন্ধু দেখলাম এই সুখ সম্বন্ধে কি করেছে, গাড়িকে সাইডে নামিয়ে দিয়েছে, গাড়িটা কিন্তু ফেসে গেছে বলতে পারো, গাড়িটা উঠেও না, দেখতেছো সুখ সম্বন্ধে এত রাস্তা থাকতে হয়তো সাইড থেকে জানি বেশি নেমে গেছে। আর এই মানে বালিঘাটে হয়তো মেশিন নিয়ে আসছিল, আর বাম সাইডে আছে জেনারেটার, সেই জন্য ধরো আরো গাড়িটা কাজ মেরেছে কিন্তু। আর এই বন্ধু এখন ফোন করছি, ঠিক আছে, রাত থেকেই পড়ে আছে হয়তো, কারণ রাত্রে ধরো প্রচুর গাড়ি চলে এদিকে, ঠিক আছে। ওই সাইডে বন্ধুরা প্রচুর গাড়ি লড়েছে ওই সাইডটাতে। আর এই নদীটাতে এখন টোটালি ধরো মানে 30 থেকে 40টা ধরো বালিঘাট আছে, ঠিক আছে। বালিঘাটার মালিক আছে, ওরা ধরো বাড়ি তুলছে এখন এরকম ভাবে, কি করবে, ঠিক আছে, তাছাড়া তো উপায় নাই। আর নদীটা এরিয়া মোটামুটি ধরো 2 কিলোমিটার বটে প্রায়। এখানটা সিঙ্গেল নদী, তো আবার আগে যেয়ে বন্ধুরা ডবল নদী হয়ে গেছে না, এই পাশ থেকে সিঙ্গেলই আছে, আর এই পাশ থেকে যত আছে এই পাশটা ডবল নদী আছে, ঠিক আছে। আর দেখতে পাচ্ছি এগুলো তো বালি নাই, ঠিক আছে বন্ধু চলো আগে যাই। আমি বন্ধু চলে গেলাম ত্যাগ করে মোড়, আর ত্যাগ করে এই যে বডি গাড়ি এসে দাঁড়ালাম। আর এখানে এসে বন্ধুরা এই জ্যোতি ভাইয়ের সাথে দেখা, জ্যোতি ভাই ভালো আছে তো? আর এখানে সব থেকে আমার মানে দেখা উসমান ভাইয়ের সাথে দেখা। উসমান ভাই হচ্ছে আমার বাংলা কুকে দল মানে কি বলো গো চেয়ারম্যান, ঠিক আছে। এখন দল মানে বীরভূমের মধ্যে মানে ফেমাস, ঠিক আছে, আমাদের মানে গোটা বীরভূমের মধ্যে এখন ফেমাস চলছে। আমি ওনার ভিডিও দেখছিলাম, আমি ধরো দেখা করবো ভাবছিলাম, কিন্তু ধরো অনেকদিন ধরে দেখা করা সম্ভব হয়নি। আর উনি আমাকে SMS করছে, কিন্তু ধরো আমি সোশ্যাল মিডিয়াতে অত অ্যাক্টিভ থাকি না, তো সেই জন্য SMS এ উত্তর দিতে পারিনি। তাও আজকে ধরো ত্যাগ ঘুরিয়ে মোড়ে এই বডি গাড়ি এসে দাঁড়িয়ে যাই হোক দেখা হয়ে গেল, এটাই আমার নসিব। কেমন আছো ভাই বলো? নিয়ে কেমন বাজার এখন চলছে? আল্লাহর মতো ভালো বাজার। এখন তো তোমাদের সিজন চলছে নাকি? হ্যাঁ অবশ্যই। এই বডি গাড়ি যে সিজন হয় মানে কারো ধরো বাজার খারাপ হয় তখন সিজন হয়, আর তোমাদের সিজন কিন্তু 12 মাসে হয়। অবশ্যই অবশ্যই 12 মাস। তোমাদের মানে একটা বিয়েতে মানে কিরকম খরচা ক্যাটারিং এ হয় বলো তো? ওটা ডিপেন্ড করে পার্টির উপর নির্ভর করে। তা কত টাকা বলো তো বাজার হয়? মোটামুটি 3 লাখ 6 লাখ 8 লাখ 10 লাখ 14 লাখ ক্যাটারিং এ। হ্যাঁ কত বড় ক্যাটারিং তোমার, আমি তো দেখেই অবাক হয়ে গেলাম, ঠিক আছে। সেই জন্য ওই বুলেট চালাইছে ভাই, দেখে নাও বুলেট নিয়ে কিরকম বেরিয়েছে। এখন আমাকে এই ভাই বলছে 5ই জানুয়ারি ইনভাইট করছে, বলছে একটা বিয়েতে চলো, ঠিক আছে, রামপুরহাট। তা আমি দেখি ধরলাম, আমি তো তোমাদেরকে আগেও বলেছি আমি সর্বপ্রথম ধরো কাজকে ভালোবাসি, যদি কাজের ফাঁকে হয়ে যায় তো আমি অবশ্যই যাবো। 14 লাখ টাকা কন্ট্যাক্ট আছে। 14 লাখ টাকা? তাহলে এখন ফুল কন্ট্যাক্ট বীরভূমের মধ্যে টপে যেছে বলতে পারো, ঠিক আছে। আমার তো ধরো বিয়ে হয়ে গেছে, তখন বেটার বিয়ে হবে তখন দেখা যাবে, ঠিক আছে। আর যদি নসিবে যদি তোমরা যদি দু একটা মেয়ে ফিয়ে দেখে দাও, তখন যদি আর একটা বিয়ে হয়ে যায় তখন উসমান ভাইকে নেমন্তন্ন করবো, ডাবল দিয়ে দেবো আর একটা মেয়ে দিয়ে দেবো, তাহলে আর একটা বিয়ে করে নেবো, ঠিক আছে। হ্যাঁ, আর এখানে বন্ধুরা দাঁড়িয়ে আছে সব এই অ্যাক্সিডেন্ট গাড়িগুলো, আর তুমি ওয়েস্ট বেঙ্গলে গোটাই সার্ভিস দাও? অবশ্যই গোটা ওয়েস্ট বেঙ্গলে সার্ভিস দিই। আর তোমার কত টাকা থেকে শুরু হয় বাজার? বাজার এটা ডিপেন্ড করে পার্টির উপর নির্ভর করে, অবশ্যই 10 লাখ থেকে 5 লাখ 3 লাখ 2 লাখ
হ্যাঁ আর কমের মধ্যে কত আছে? কমের মধ্যে যদি সেমি কন্ট্যাক্ট হয় মোটামুটি 30,000 35,000 40,000 50,000 এরকম। বেশ, তাহলে তোমার কন্ট্যাক্ট নম্বর দিয়ে দেবো। তার কারণ হচ্ছে এখন ধরো বিয়ের সিজন তো, আর তোমরা ভালো করে জানো আমি সমস্ত রকমের ভিডিও বানাই, ঠিক আছে, আর সমস্ত রকমের অ্যাড কিন্তু দিয়ে দিই। আর আমি ধরলাম মানে এত কিছুর অ্যাড দিয়েছি জীবনে কিন্তু আমি কারোর কাছে একটা কিন্তু লিখতে যাই না, ঠিক আছে। আমি যাই করি সব কিন্তু ফ্রিতে বলতে পারো। আমাকে একজন ভিডিও বলছে, কমেন্টে বলছে তুমি প্রমোশন করো না। বন্ধুরা আমি প্রমোশন ওসব করতে যাই না, ঠিক আছে। আমার ভিডিও থেকে যে আর্নিং হয় ওইটাই মেলাই, ঠিক আছে। তো তোমার আমার ভালো থেকো, ঠিক আছে। তোমার সাথে দেখা করে অনেক ভালো লাগলো আমাকে। ওরা অনেক দিনে আমার স্বপ্ন ছিল, ঠিক আছে, দেখা করবো তোমার সাথে। আজকে যা হোক পূরণ হইলো। তোমার নম্বরটা আমি মানে দিয়ে দেবো ডিসকাশনে, তোমরা যোগাযোগ করে নিও, ঠিক আছে। তা মানে ওর নম্বরটা দেওয়ার আমি তোমাদের এখানে একটা অ্যাক্সিডেন্ট গাড়ি আছে, জ্যোতি ভাই আমাদের দেখাই দিয়ে চললাম, চলো। তোমরা লেগে রয়েছে সেই ভারত ব্যান্ড স্টক, কিছুদিন আগে এসে পাল্টি করেছিল দেখতে পেয়েছো। বর্তমানে কিন্তু দেখালো ডালা কিন্তু সোজা হয়ে গেছে, ঠিক আছে। আর পুরো ডালাটা কিন্তু ব্যান হয়ে গেছিল, দেখালো বন্ধুরা, কিন্তু স্থির ভাবে করে দিয়েছে সোজা, ঠিক আছে। কিভাবে করলে বলো তো, মানে এরকম ভাবে অ্যাঙ্গেল দিয়ে সোজা করে দিলেন নাকি মিস্ত্রি? বাবারে সত্যি ওই দেখালাম জগ ফগ লাগিয়ে কিরকম সোজা করেছে গাড়িটাকে। আর গাড়িটা বুঝতেই পারবে না যে গাড়িটা পাল্টি হয়েছিল। আর এই সাইডে লেগে রয়েছে লিলেন। আর একটা তোমাদেরকে যেটা দেখাবে লেগে নিয়ে এলাম, সেটা হচ্ছে টেলার। তার কারণ হচ্ছে এখন জ্যোতি ভাই এই যে মানে টেলার চালাইছে বর্তমানে, ঠিক আছে। সেই জন্য ওকে টেলারটা দেখিয়ে দিই। টেলারে কিন্তু বন্ধুরা প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে, ঠিক আছে। এই যে দেখালাম বন্ধুরা কিরকম অবস্থা টেলারটা। এই মানে মানে ড্রাইভার বেঁচে আছে নাকি আমাকে আদৌ জানি না, ঠিক আছে। টায়ার গুলো দেখালাম বন্ধুরা জাস্ট নতুন নতুন, বলো যদি ভাই এরকম টায়ার লাগিয়ে টায়ারটা শেষ মানে মালিকের মানে কোল যেতে লাগবে বলতে পারো। চেচিস পর্যন্ত ভেঙে গেছে, চেচিস ব্যাটারি, বাপরে বাপরে বাপরে, জীবনে তো আমি প্রথমবার দেখলাম এরকম অ্যাক্সিডেন্ট, খতরনাক অ্যাক্সিডেন্ট বলতে পারো। এবার যত সম্ভব ড্রাইভার বেঁচে গেছে, ঠিক আছে। সেরকম মানে কেবিনে সেরকম কিন্তু আঘাত লাগেনি, যা লেগেছে নিচে, ঠিক আছে, যা লেগেছে নিচে, ঠিক আছে। চেচিসটাও ব্যান হয়ে গেল বলো, চেচিস অ্যাড ব্লু ট্যাঙ্কি ব্যাটারি পর্যন্ত ভেঙে গেছে, তো কি বলবে তুমি, ঠিক আছে। এটা টেলার বলেই ধরো ডালাটা ওই পাশে খুলে দেশে নিয়ে মানে বডিটা নিয়ে চলে আসছে, ঠিক আছে, কেবিনটা নিয়ে চলে আসছে। আর এই সাইডটা দেখিয়ে দিই তোমাদেরকে, গাড়িটা ডান সাইডে সেরকম কিন্তু ক্ষতি হয়নি। আর আশা করি ড্রাইভারেরও কিছু হবে না। তার কারণ কি বলতো, ও যা আঘাত লেগেছে কিন্তু নিচে লেগেছে, চেচিস কিন্তু পুরো ব্যান করতেছে, হ্যাঁ। আর এই সাইডে ডান দিকে টেরিয়ে গেছে নাকি গো? ও একদম টেরিয়ে গেছে গো, এ দেখে এলাম পজিশন বন্ধুরা। মানে কেবিনের সঙ্গে চেচিসের কোনো মানে সঙ্গ নাই বলতে পারো। আর ডিজেল গুলো মানে পুরো শেষ করতেছে, ডিজেল বাইক করেছে। ও চেচিস রিপেয়ার, কোনটা চেচিস? ও ওইটা চেচিস রিপেয়ার হচ্ছে নাকি, ঠিক আছে। এখানে তো সমস্ত আমি ভিডিও করে নিচ্ছি তার লেগে না। আর এটা হচ্ছে বালি ওভারলোডের ডালা, ঠিক আছে। নিয়ে কোথায় চালাচ্ছো জ্যোতি ভাই এখন গাড়ি? ওই সিউড়ি। তো সাবধানে চালাও, ঠিক আছে। টেলার এখন তোর প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে, এটাই বলবো আমি, ঠিক আছে। আর গাড়ি মালিকদের যে হাল, মানে টেলার গাড়ি কি জানো তো, মানে নতুন নতুন ড্রাইভারকে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। 6 চাকার ড্রাইভারকে আর কে নিয়ে ধরো মানে সামালতে পারে না, পাল্টি করে দিচ্ছে, অ্যাক্সিডেন্ট করেছে, এরকম হচ্ছে। আর জ্যোতি ভাই জন্ম থেকে মানে আমাদের অনেক আগে থেকে ড্রাইভার বলতে পারো, ওস্তাদ মানুষ, ঠিক আছে। বাজার হলো তো ইনকাম হচ্ছে ড্রাইভারদের কি জানো তো, মাস দিলে 30-40 টাকা আরামসে হয়ে যাবে কিন্তু, ঠিক আছে। সেই জন্য ধরো ড্রাইভারি কাজটাই রেখেছে পছন্দ করে বেশিরভাগ। হ্যাঁ রিস্ক আছে জীবনে, জি আজ আছি কাল নাই, এটাই যা। গাড়িতে চেপে গেলে ঘুরে আসতে পারো না আসতে পারো, এটাই কথা। ঠিক আছে চলো এখান থেকে বেরিয়ে যাই, চলো। খালি কমপ্লিট করলাম। এখন বেজে গেল বন্ধুরা 11টার মতো। বন্ধুরা এই জায়গাতে মুড়ি খেললাম, ঠিক আছে। আর বন্ধুরা এখানে একটা লেগে রয়েছে, দেখলাম নতুন ডালা বডি, এখনো কিন্তু রেডিয়াম কিন্তু লাগাইনি। আর ডালা বডি গাড়ি কি জানো, রেডিয়াম না লাগালে কিন্তু একদম ভালো লাগবে না, দেখতে পাচ্ছ একদম নাড়া লাগছে। আর নতুন ফেটি হয়ে বডি হয়ে এলো এই মাত্র, ঠিক আছে, নতুন কালার হয়ে। আর গাড়িটা বডি হয়েছে পানা করে শুনলাম, ঠিক আছে। তো গাড়িটা বডি ভালোই বানিয়েছে। অশোক ল্যান্ডের 48-25, ঠিক আছে। এখন মানে অশোক ল্যান্ডের 48-30 কিন্তু বাই করেনি, এখন মানে কিছুদিন পর বেরোবো মনে হয়। আর নিচে হয়ে একটা দেখতে পাচ্ছ লাইট, ফগ লাইট, ওইটা কিন্তু বিশাল খতরনাক পড়ে, ঠিক আছে। ছোট ছোট দেখতে পাচ্ছ বাম্পারের নিচে, ওটা তোমাদের দেখে দিই, ওই লাইটগুলো দেখতে পাচ্ছ বিশাল খতরনাক কিন্তু, ঠিক আছে।
এমন তো লেন গাড়ির লাইট ভালো তার লেগে না, ঠিক আছে। আর এই যে আমার পায়ের একটু গাড়ি দিয়ে দিয়েছি। আর বন্ধুরা সকাল থেকে আমাকে একটা প্রশ্ন উত্তর দিয়ে দিয়ে মাথা খারাপ হয়েছে, সেটা হচ্ছে তো কালি কি মন্ডলবাবু মেয়ের বিয়েতে যাসনি? বন্ধুরা না আমি যাইনি, তো আমাকে বলবে তো আমি যাবো, ঠিক আছে। তা আমি তোমাদেরকে আগেও বলছি এখনো বলছি, আমি জাস্ট একটা সাধারণ গাড়ির ড্রাইভার, ডাম্পারের ড্রাইভার। আমি কোনো এমন কোনো সেলিব্রিটি লয় যে বিশাল কিছু লোক লয় যে আমাকে বলবে, ঠিক আছে। বন্ধুরা কালকে আমি তাও সত্ত্বেও আমি যাবো ভেবেছিলাম এবং চলে গিয়েছিলাম আমি সাউড়া করে পেরিয়ে, কিন্তু তারপরে আমি বিয়ে বাড়ি অবধি কেন পৌঁছালাম না, তার কারণ কি বলতো, মানে যারা 15 বছর ধরে কোম্পানিতে ড্রাইভারি করছে আর করছে তাদেরকে এক জনাকে বলেনি, ঠিক আছে। 300-400টা ড্রাইভারের মধ্যে এক ড্রাইভারকে বলেনি। সেক্ষেত্রে আমি ধরলাম নিজেও একটা ড্রাইভার পেশাদার আমি, ঠিক আছে। সেই জন্য বন্ধুরা গেলাম না, মনের দোকান কিন্তু ঘুরে চলে এলাম। বললাম আমাদের গ্রামে মানে যে গরু চড়াচ্ছে আর করছে, ঠিক আছে, তাদেরকে নিয়ে গেছে। এই ক্ষেত্রে আমি মন্ডলবাবু দোষ দেবো না, তার কারণ কি বলতো, মানে আমাকে নেমন্তন্ন করি, সেই জন্য মন্ডলবাবুকে দোষ দেবো না। তার কারণ বলছি কি জানো তো, মানে মন্ডলবাবু আমাদের ধারে পাশে যতগুলো গ্রাম আছে না, সেই গ্রামগুলোতে কি করেছেন তো 40টা কার্ড এই গ্রামে দিয়েছে, ওই গ্রামে 50টা কার্ড দিয়েছে, এই গ্রামে 30টা কার্ড দিয়েছে, এরকম ভাবে কার্ড কিন্তু দিয়ে দিয়েছে। এবার গ্রামের যে লোক আছে সে কিন্তু ধরো মানে নিজের পছন্দ মতো লোককে দিয়ে কার্ড দিয়ে ব্যাচলেট দিয়ে নিয়ে চলে গেছে কিন্তু, ঠিক আছে। এবার ধরো আমাদের গ্রামের লোকের মানে 35টা কার্ড দিয়েছিল, এবার আমাদের গ্রামের থেকে 35টা গেছিল, ঠিক আছে। সেক্ষেত্রে ধরো আমাকে নিয়ে যায়নি, অনেকটা ধরো মানে গ্রামের বলতে পারো আরো একটা নিজের লোক আমাকে ইচ্ছা করে নিয়ে যেতে পারতো, হ্যাঁ। কিন্তু ধরো মানে সে বলে না কারো উন্নতি হলে কেউ চলে, ঠিক আছে। আমি কিন্তু আজকে ধরো প্রমাণ পেয়েছি এটা কিন্তু দিয়েছে। আর এসকে কোম্পানির মানে মেয়ের বিয়ে হয়েছিল, তা সেক্ষেত্রে তখন মানে এই ধরো হেল্পারই ছিল তখন, ঠিক আছে। তোরা গেছিলি খেতে? কদিন খেয়েছিলিস তোরা? 3 দিন খেয়েছিলাম। 3 দিন। 3 দিন কোথা কোথা অনুষ্ঠান হয়েছিল? অনুষ্ঠানটা বাবুর হোটেলে, মানে বাবুর বাড়িতে, কলকাতাতেই। কলকাতাতে। 3 দিন খেয়েছিলিস তোরা? তুই তো হেল্পার, তাও তোকে বলেছিল? সবাইকে, হেল্পার, ড্রাইভার, যতলা স্টাফ সবাইকে নিমন্ত্রণ করেছিল। তাহলে বন্ধুরা এসকে কোম্পানি ছোট হইতে পারে, ঠিক আছে, দেল ভালো, কিন্তু ধরো আমি একটা কথা বলবো, আমি ধরো এই ভিডিও ধরো কিন্তু ফেসবুকে দিতে পারবো না। তার কারণ কি বলতো, এই ভিডিও ধরো আমার একটা ভিডিও ফেসবুকে ড্রোন ক্যামেরা শুট মন্ডলবাবুর বিয়েতে, মানে সকালবেলা দেখলাম 2,34,000 ভিউ হয়েছে, সেটা এখনই দেখলাম 3 লাখ প্লাস হয়ে গেছে। আজকে হইতে হইতে ওদের মিলিয়নও চলে যেতে পারে, হ্যাঁ। তো যতগুলো ও ক্যামেরাম্যান কোটি টাকা দিয়ে আর যাই নিয়ে আসবে নিয়ে আসুক, আমি যা ভিউ দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ও লাখ টাকার খরচা করেও পাবে না, আমি এটা কিন্তু তোর গ্যারান্টি দিলাম। আর আমার ধরো ইউটিউব ফ্রেন্ড বলে যে আমার ফেসবুকে এমডি সাইদুল ইসলাম নাম আছে, তোমরা সার্চ করে দেখে নিতে পারো কত কত ভিউ আছে, ঠিক আছে। এসব ভিডিও তোমরা ফেসবুকে দিতে। বন্ধুরা কালকে মতো আমার দিন কোনোদিন যায়নি বলতে পারো, ঠিক আছে। সেই ছোটতে একবার বন্ধুর বিয়ে হওয়া নিয়ে হয়েছিল, একবার প্রচুর দুঃখের দিন গেছিল, আবার কালকেও ধরলো আবার প্রচুর দুঃখের দিন গেছে। একটা কথাই মনে রাখি বন্ধুরা, দিন চলে যাবে, ঠিক আছে, কিন্তু কথা মনে থেকে যাবে, এটাই মনে রাখি। একদিন দেখেন দেবো, ঠিক আছে। যারা আমার সাথে ধরো এই বেমানিটা করেছে তাদেরকে আমি ধরো ভিডিওর মাধ্যমে নাম লুবো না, কিন্তু ধরো হাড়ে হাড়ে তাদের চিনি আমি, এটাই বলে রাখলাম তোমাদেরকে। আমি ক্ষতি করবো না, কিন্তু উপকারও জীবনে করতে হবে না, এটাই তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে। আর এই দেখলাম এখনো ট্রাকটা এদিকে ভালো আসছে, চলে কিন্তু বন্ধুরা এন্ট্রি নিতে লেগেছে বলে ধরো এত দূর ট্রাকটা চলে আসছি, ঠিক আছে। ঠিক আছে, চলো, ভালো লাগছে না একদম, ভালো থেকো, সুখে থেকো, আবার দেখাবে নেক্সট ভিডিও। সুখে থেকো, ভালো থেকো সবে, আসবো আবার আমি ফিরে, এখন আমি চলে যাই, টাটা বাই বাই, টাটা বাই বাই।